এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমাদের যে জিকের ওপরে প্র্যাকটিস সেট করানো হচ্ছিল, আজকে তার প্র্যাকটিস সেট নাম্বার 17। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে। আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শিলালিপিকে গৌড়ীয় লিপির আদি রূপ বলে গণনা করা হয়? ঠিক আছে, কি বলেছে? খালিমপুর তাম্রশাসন, তারপরে বাদল স্তম্ভলিপি, দেওপাড়া প্রশস্তি, নাকি তর্পণ দিঘি তাম্রশাসন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে দেওপাড়া প্রশস্তি। এটাকে কি ধারণা করা হয়? এটাকে কিন্তু যে গৌড়ীয় লিপি তার কিন্তু আদি রূপ বলে ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আন্তঃরাজ্য পরিষদ বা ইন্টার স্টেট কাউন্সিল গঠনের বিধান রয়েছে? 262, 263, 280, নাকি 312? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 263। 263তে কী বলা আছে? 263 নম্বর আর্টিকেলে কিন্তু যে ইন্টার স্টেট কাউন্সিল, অর্থাৎ যে আন্তঃরাজ্য যে সম্পর্কের জন্য যে কাউন্সিল, সেটা কিন্তু তৈরি করার কথা বলা আছে। আর্টিকেল 280তে কী বলা আছে আমরা প্রত্যেকেই জানি। এখানে কিন্তু যে অর্থ কমিশন, সেই অর্থ কমিশন গঠন করার কথা বলা হয়েছে কোথায়? না, আর্টিকেল নাম্বার 280তে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে 1857 সালের বিদ্রোহের সময় কানপুরে বিদ্রোহীদের নেতৃত্ব কে দিয়েছিলেন? লক্ষ্মীবাই, নানা সাহেব ও তাতিয়া তোপি, বেগম হজরত মহল, নাকি কুনওয়ার সিং? তো সঠিক অ্যান্সার দেখো কি বলেছে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নানা সাহিব এবং তাতিয়া তোপি। এই যে কুনওয়ার সিং দেখতে পাচ্ছ, ইনি কোথায় নেতৃত্ব দেন? ইনি কিন্তু বিহারে নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 4 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আয় কোন ক্ষেত্রের অংশ বর্তমানে দ্রুততম হারে বৃদ্ধি পাচ্ছে? কৃষিতে, তারপরে নির্মাণে, তথ্য প্রযুক্তি ও পরিষেবা, নাকি খনিজ উত্তোলন? তো সঠিক অ্যান্সার দেখো কি বলেছে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তথ্য প্রযুক্তি এবং পরিষেবা, যেটাকে আমরা সার্ভিস বলি। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি যে টেকনোলজি। ঠিক আছে, টেকনোলজি সার্ভিস আর যে পরিষেবা অর্থাৎ যে সার্ভিসেস, সেটা কি? সেটা কিন্তু ভারতের জিডিপিতে তার যে পরিমাণ, সেটা কিন্তু সবথেকে বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীটি দামোদর এবং অজয় নদীর মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে কাটোয়ার কাছে গঙ্গায় মিশেছে? কুন্তি, খাড়ি, কুনুর, নাকি বাঁকা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কুনুর। দেখো, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের জিকে কিন্তু বা ওয়েস্ট বেঙ্গলের যে ভূপ্রকৃতি, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছিলে কোশ্চেনের লেভেলটা একটু বাড়ানোর জন্য। যদিও তোমাদের যেরকম কোশ্চেন করানো হচ্ছিল সেটাই গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেহেতু স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কাম্য, সেক্ষেত্রে দাঁড়িয়েও আমি কিন্তু কোশ্চেনের যে অ্যাডভান্সমেন্ট, তোমরা কোশ্চেনগুলো আজকে প্র্যাকটিস করলেই দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 6 নম্বর কোশ্চেন, যে ইন্ডিয়া ডিভাইডেড এই যে গ্রন্থটা, এই গ্রন্থটার রচয়িতাকে? মৌলানা আজাদ, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, নাকি বল্লভভাই প্যাটেল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কী হবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে যে ইন্ডিয়া ডিভাইডেড এই গ্রন্থটার রচয়িতা। আচ্ছা, রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে একটা জিনিস মনে রাখতে হবে, ইনি কিন্তু ভারতের প্রথম কী ছিলেন? ইনি কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 7 নম্বর প্রশ্নে, ভারতীয় সংবিধানের 11 তফসিল বা 11th শিডিউলে পঞ্চায়েতের জন্য কতগুলি কার্যকরী বিষয় নির্দিষ্ট করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মোট 29টি বিষয় কিন্তু কী করা হয়েছে বা ফান্ডামেন্টাল আইটেমস কিন্তু পঞ্চায়েতি রাজের জন্য যোগ করা হয়েছে। এটা কত সালে ইনক্লুডেড হয়েছিল? 1992 সালে যে 73তম সংবিধান সংশোধনী হয়েছিল, তার মাধ্যমে কিন্তু এটাকে 11 যে শিডিউল, সেখানে কিন্তু জায়গা দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলটি তাল নামে পরিচিত? পুরুলিয়ার উঁচুভূমি, কোচবিহারের তরাই অঞ্চল, মালদা জেলার কালিন্দী এবং মহানন্দার মধ্যবর্তী নিম্নভূমি, নাকি নদিয়ার পল্লী সমভূমি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান সি, এই যে অঞ্চলটা দেখছো, এটা কিন্তু তাল নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 9 নম্বর কোশ্চেন, যে ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার প্রস্তাব বা রেজলিউশন প্রথম কোথায় পেশ করতে হয়? লোকসভা, রাজ্যসভা, উভয় সভার যৌথ অধিবেশনে, নাকি সুপ্রিম কোর্টে? তো সঠিক অ্যান্সার দেখে নেব কি বলছে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজ্যসভা, যেহেতু তিনি কী হন? যিনি কিন্তু পদাধিকার বলে যে রাজ্যসভা থাকে, তার কিন্তু হেড হয়ে থাকেন। ঠিক আছে, রাজ্যসভার স্পিকার কে হয়ে থাকে? তো আমরা কিন্তু প্রত্যেকে জানি যে পদাধিকার বলে কিন্তু উপরাষ্ট্রপতি এই পদটা নিয়ে থাকেন। আর্টিকেল কততে? আর্টিকেল কিন্তু 64তে এটার কথা উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 10 নম্বর প্রশ্ন, যে মুঘল সম্রাট আকবর কোন বছর ইবাদতখানা নির্মাণ করেছিলেন? 1570, 1575, 1582, নাকি 1590? সঠিক অ্যান্সার দেখো কি দিয়েছে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1575 সালে তিনি কী করেন? তিনি কিন্তু যে এই যে ইবাদতখানা, ঠিক আছে,
আছে, সেই ইবাদতখানা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম কোশ্চেন, যে রেপো রেট বলতে কি বোঝায়। ঠিক আছে, দেখো রেপো রেটের সম্পূর্ণ নাম কিন্তু হচ্ছে রিপারচেজিং অপশন রেট। ঠিক আছে, যেটা কিন্তু কি করা হয়, যেটা কিন্তু আরবিআই ঘোষণা করে থাকে। এটা কিসের জন্য, দেখো এই রেপো রেটটা কি, দেখো যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে, দেখো যে হারে এই যে হারে আরবিআই যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদী ঋণ দেয়, এটাকেই কি বলা হয়, এটাকেই কিন্তু রেপো রেট বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এই রেপো রেটের সাথে কিন্তু কি, রেপো রেটের সাথে কিন্তু যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি তার কিন্তু সম্পর্ক রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকের 12তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন শহরকে রেশম শিল্পের ম্যানচেস্টার বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুজাপুর, মালদা। ঠিক আছে, এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু যে রেশম শিল্প, সেই রেশম শিল্পের ম্যানচেস্টার বলা হয়ে থাকে মালদার সুজাপুরকে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ব্রাহ্ম সমাজ ভাগ হয়ে যাওয়ার পর কেশবচন্দ্র সেন কোন গোষ্ঠী গঠন করেছিলেন। তো সঠিক অ্যান্সার দেখো কি দিয়েছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, ভারতীয় ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, কত সালে এটা গঠন করা হয়েছিল, এটা কিন্তু 1866-তে গঠন করা হয়েছিল। 1867 সালেও কিন্তু আরেকটা সমাজ খুব ইম্পর্টেন্ট, সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে প্রার্থনা সমাজ, ডক্টর আত্মারাম পাণ্ডু রঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 14তম প্রশ্ন, যে সংবিধানের কোন ধারা অনুযায়ী লোকসভায় তপশিলি জাতি এবং উপজাতিদের এসসি এবং এসটির জন্য আসন সংরক্ষিত থাকে। আর্টিকেল 330, 332, 338 এবং 340। তো সঠিক অ্যান্সার দেখো কি দিচ্ছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আর্টিকেল 330। আর্টিকেল 330 অনুযায়ী কি করা হয় না, যারা এসসি এবং এসটি সম্প্রদায়ের জন্য কিন্তু আসন সংরক্ষণ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 15তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাবুড়োর উচ্চতা কত। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 667 মিটার। ঠিক আছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের যে মালভূমি অঞ্চল, তার কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অযোধ্যা পাহাড়ের গোর্গাবুড়ো। আর যদি বলা হয় সম্পূর্ণ দিক থেকে যদি আমরা বলি, তাহলে কিন্তু সিঙ্গালিরা পর্বতের সান্ধ্যাকোপু, যার উচ্চতা কিন্তু হচ্ছে 3630 মিটার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন রিট শুধুমাত্র সরকারি আধিকারিকদের বিরুদ্ধে জারি করা যায়। তো সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ম্যান্ডামাস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায় কোন রাজবংশের সঙ্গে সংযুক্ত ছিলেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তিনি কিন্তু যে তুলুব যে রাজবংশ ছিল, সেই তুলুব রাজবংশের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত ছিলেন। তার কিন্তু একটা বিখ্যাত বই আছে, তার নাম কি, তার নাম কিন্তু হচ্ছে অমুক্ত মাল্যদা। ঠিক আছে, অমুক্ত মাল্যদা কৃষ্ণদেব রায়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 20তম প্রশ্ন কি বলেছে, আজকের 18তম প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন নদীটি বক্রেশ্বর এবং কোপাই নদীর মিলিত প্রবাহ। তো সঠিক অ্যান্সার দেখো কি দিচ্ছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কুয়ে নদী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম কোশ্চেন, ভারতের জিএসটি কার্যকর করার জন্য কততম সংবিধান সংশোধনী আইন পাশ করা হয়েছিল। তো এটা কিন্তু 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2017 সালের যে 1 জুলাই এই তারিখ থেকে কিন্তু চালু করা হয়েছিল জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সবার প্রথম কিন্তু এটা কোন স্টেট চালু করেছিল, সবার প্রথম কিন্তু এটা আসামে লাগু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 20তম প্রশ্ন, যে মুদ্রারাক্ষস নাটকটি কার লেখা, যা থেকে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানা যায়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মুদ্রারাক্ষস কার লেখা, এটা কিন্তু বিশাখ দত্তের লেখা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকের 21তম প্রশ্ন, যে সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 123 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি এটা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা যে 110 নম্বর আর্টিকেল এটা কিসের সাথে সম্পর্কযুক্ত, এটা কিন্তু যে অর্থ বিল অর্থাৎ যে মানি বিল, সেই মানি বিলের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীটি তরাই এবং ডুয়ার্স অঞ্চলকে পৃথক করেছে। তো সঠিক অ্যান্সার দেখো আমরা প্রত্যেকে জানি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তিস্তা। তিস্তাকে কি বলা হয়, এটাও কিন্তু আমাদের প্রত্যেকের জানা, তিস্তাকে কিন্তু বলা হয়ে থাকে ত্রাসের নদী। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 23তম প্রশ্ন কি বলেছে, মারাঠা শাসনে যে স্বদেশমুখী করের হার কত ছিল। 10%, 25%, 50% নাকি হচ্ছে 12%। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্বদেশমুখী। ঠিক আছে, দেখো এটার মধ্যে কিন্তু দেশ অর্থাৎ কিন্তু হিন্দিতে 10 বোঝাতে চেয়েছে, তো এটা কিন্তু 10% ছিল। ঠিক আছে, আর তোমরা আশা করি প্রত্যেকে চৌথ জানো এটা কি ছিল, এটা কিন্তু 1/4 অর্থাৎ 25% কিন্তু ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 24তম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার যে ধারণা সেটা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে। এটা কিন্তু যে অস্ট্রেলিয়ার সংবিধান, এখান থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। কানাডা থেকে আমরা কি পেয়েছি, আমরা কিন্তু প্রত্যেকেই জানি কানাডা থেকে কিন্তু আমরা ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট পেয়েছি। সাউথ আফ্রিকা থেকে আমরা কি নিয়েছি, সাউথ আফ্রিকা থেকে কিন্তু আমরা যে সংবিধান সংশোধন, যেটাকে আমরা অ্যামেন্ডমেন্ট বলে থাকি, সেটা কিন্তু গ্রহণ করেছি। আমেরিকা থেকে আমরা অনেক কিছু নিয়েছি, তার মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফান্ডামেন্টাল
রাইটস। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 25তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় মৃত্তিকাকে স্থানীয়ভাবে খাড়াই বলা হয়ে থাকে? পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর নাকি নদিয়া? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে। আচ্ছা, উত্তর দিনাজপুর কেন ফেমাস? দেখো এখানে কিন্তু একটা জায়গা আছে চোপড়া বলে, সেখানে কি হয়, সেখানে কিন্তু তোমার হচ্ছে যে চিকেন নেক বলে একটা জায়গা আছে, যেটা দিয়ে কিন্তু একদম শিলিগুড়ি করিডোর, যেটা দিয়ে কিন্তু নর্থ ইস্টের সাথে সম্পূর্ণ ভারতের সংযোগ রক্ষা হয়ে আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন আজকে 26তম প্রশ্ন কি বলেছে? 1907 সালের সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিবাদের প্রধান কারণ কি ছিল? প্রধান কারণ দেখো, এই যে মানে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিবাদের যে কারণ সেটা কি ছিল? দেখো সেটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্বরাজ লাভের পদ্ধতি এবং স্বদেশী আন্দোলনের প্রসার। ঠিক আছে, এক একজনের চিন্তাভাবনা কিন্তু এক এক রকমের ছিল, কেউ অহিংস আর কেউ সহিংস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলের নবীন পলিমাটিকে কি বলা হয়ে থাকে? তরাই বলা হয়, ভাবর বলা হয়, বরিন্দ বলা হয় নাকি তাল বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটাকে তাল বলা হয়ে থাকে। ঠিক আছে, অনেক সময় কিন্তু দিয়ারাও বলা হয় এটাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম কোশ্চেন, যে ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হয়েছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পি.সি. ঘোষ বা পিনাকিচন্দ্র ঘোষ। ঠিক আছে, বর্তমানে কে আছেন? বর্তমানে কিন্তু অজয় মানিক রাও। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের হলুদ বিপ্লব কোন কৃষি পণ্যের সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হলুদ বিপ্লব কিন্তু তৈল বীজ বা যেটাকে আমরা অয়েল সিড বলে থাকি তার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন, যে সুলতানি আমলে দিওয়ান ই খরিয়াত বা দান বিভাগ কে প্রতিষ্ঠা করেছিলেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক নাকি সিকান্দার লোদি? সঠিক অ্যান্সার আমরা দেখব কি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফিরোজ শাহ তুগলক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 31তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন নদীটি ভারতে এবং বাংলাদেশের মধ্যে জলবন্টন নিয়ে দীর্ঘদিনের আলোচনার কেন্দ্রবিন্দু? মহানন্দা, তিস্তা, জলঢাকা নাকি রায়ডাক? তো সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তিস্তা। তিস্তা নিয়ে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে জলের যে অসুবিধা সেটা কিন্তু দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর আগের নাম কি ছিল? এর আগের নাম কিন্তু ছিল গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ অ্যান্ড ট্রেড। ঠিক আছে, টেরিফ অ্যান্ড ট্রেড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো এখানে কিন্তু লেখা আছে। 33 নম্বর প্রশ্ন দেখব কি বলেছে, মুঘল আমলে মাদাদ ই মাশুক বলতে কাকে বোঝানো হয়েছে বা কি বোঝানো হয়েছে? সামরিক বেতন, বিদ্বান এবং ধর্মপ্রাণ ব্যক্তিদের জন্য নিষ্কর ভূমিদান, তারপরে কি বলেছে এক ধরনের আমদানি শুল্ক নাকি ঘোড়া পালনকারী ভাতা? তো সঠিক অ্যান্সার দেখো, এই যে মদদ ই মাস, এটা কিন্তু বিদ্বান এবং ধর্মপ্রাণ ব্যক্তিদের জন্য যে নিঃশুল্ক ভূমিদান সেটা কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের পরবর্তী প্রশ্ন 34 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলিপুর দুয়ার। পরবর্তী প্রশ্ন, জলপাইগুড়ি হবে এটা, শিলিগুড়ি। ঠিক আছে, শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, আর ডুয়ার্সে যেতে গেলে কিন্তু জলপাইগুড়ি। ঠিক আছে, আমি এটা বক্সার সাথে গুলিয়ে ফেলেছিলাম, ভেরি সরি। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 35তম কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী সংসদ নতুন রাজ্য গঠন করতে পারে? ধারা 1, ধারা 2, ধারা 3 নাকি হচ্ছে ধারা 4? তো সঠিক অ্যান্সার দেখো কি হচ্ছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ধারা 3। এটা কি করতে পারে? এটা অনুযায়ী কিন্তু নতুন রাজ্য গঠন করতে পারে। আর ধারা 2 কি বলে? ধারা 2 কিন্তু বলে যে সীমানা যে পরিবর্তন, অর্থাৎ সীমানা যে কমানো বাড়ানো, সেটা কিন্তু করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 36তম কোশ্চেন, যে মুঘল সম্রাট শাহজাহান কোন মুঘল রাজকুমারকে শাহ-ই বুলন্দ ইকবালের খেতাব দিয়েছিলেন? দারা শিখো, মুরাদ, সুজা নাকি ঔরঙ্গজেব? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দারা শিখো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকে 37তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্য দিয়ে দামোদর নদ প্রবাহিত হয়নি? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নদিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 38তম কোশ্চেন, যে জাতীয় পার্লামেন্টে 0 আওয়ার কত সময় পর্যন্ত স্থায়ী হতে পারে? তো দেখো যে 0 আওয়ার আর কোশ্চেন আওয়ার আছে, দুটোই কিন্তু 60 মিনিট বা 1 ঘন্টার জন্য স্থায়ী হতে পারে। ঠিক আছে, এবার দেখো এই ব্যাপারটা হচ্ছে, মানে এই যে 0 আওয়ার, এটা কিন্তু তোমার দুপুর 12টা থেকে শুরু হয়। এবার দেখো যখন 12টা থেকে শুরু হয়, এটা কিন্তু তোমার হচ্ছে কোনোরকমভাবে 1 ঘন্টাও হয়, আবার কিন্তু কখনো কখনো তার বেশি হয়ে যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে পরবর্তী প্রশ্ন 29তম কোশ্চেন, 1940 সালের আগস্ট অফার কে পেশ করেছিলেন? তো সঠিক অ্যান্সার দেখো কী হবে, ওয়েভেল, লিনলিথগো, মাউন্টব্যাটেন নাকি স্ট্যাফোর্ড ক্রিপস? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড লিনলিথগো। ঠিক আছে, আর 1942 সালে যে আগস্ট আন্দোলন, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা যে ভারত ছাড়ো আন্দোলনও বলে থাকি, সেই সময় কিন্তু লর্ড লিনলিথগোই ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 40তম প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলাটি লিঙ্গ অনুপাতের নিরিখে শীর্ষে রয়েছে 2011 সালের সেন্সাস অনুযায়ী? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে,
সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে দেখো অপশান বি দার্জিলিং। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 41তম প্রশ্ন, যে ভারতের নীল চিপ বা ব্লু চিপ কোম্পানি বলতে কি বোঝায়? ছোট এবং উদীয়মান কোম্পানি, আর্থিক দিক থেকে শক্তিশালী এবং বিশ্বস্ত বড় কোম্পানি, আইটি সেক্টরের কোম্পানি, নাকি হচ্ছে সরকারি মালিকানাধীন কোম্পানি? তো সঠিক অ্যান্সার দেখো কি বলছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আর্থিক দিক থেকে শক্তিশালী এবং বিশ্বস্ত বড় কোম্পানি। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 42তম প্রশ্ন, গান্ধীজি কোন আন্দোলনের সময় করেঙ্গে ইয়া মারেঙ্গে স্লোগান দিয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1942 সালের কোন আন্দোলন, যেটাকে কিন্তু আমরা ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 43তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখের নদী বলা হয় কিন্তু বর্তমানে জলধারার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দামোদর নদ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 44তম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন অংশে তপশিলি উপজাতিদের বা শিডিউল্ড ট্রাইবসদের কল্যাণার্থে জাতীয় কমিশন গঠন করার কথা বলা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 338A। ঠিক আছে, এটাকে কিন্তু দেখো আমি পয়েন্ট আউটও করে দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 45তম প্রশ্ন, যে আকবরের রাজত্বকালে প্রবর্তিত যে দহশালা ব্যবস্থার প্রথম রূপকার কে ছিলেন? রাজা মানসিং, বীরবল, টোডরমল, নাকি আবুল ফজল? তো সঠিক অ্যান্সার দেখো কি হচ্ছে টোডরমল। ঠিক আছে, কারণ ইনি কী ছিলেন, ইনি কিন্তু রাজস্ব যে মন্ত্রী, সে রাজস্ব মন্ত্রী ছিলেন। আর মানসিং আমরা প্রত্যেকে জানি যে আকবরের সেনাপতি, প্রধান সেনাপতি কিন্তু ছিলেন মানসিং। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 46তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন জেলাটি তুষারপাত দেখার জন্য জনপ্রিয়? ঠিক আছে, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি দার্জিলিং। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 47তম প্রশ্ন কি বলেছে, যে ব্রিক্স দেশগুলোর দ্বারা গঠিত সংস্থার নাম কি, গঠিত ব্যাংকটার নাম কি? তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটাকে আমরা কি বলে থাকি, এনডিবি কিন্তু বলে থাকি। ঠিক আছে, ব্রিক্সের ফুল ফর্ম আশা করি তোমরা প্রত্যেকে জানো, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং কিন্তু হচ্ছে সাউথ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 48তম প্রশ্ন, যে বেঙ্গল পার্টিশন বা বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয়েছিল? তো এটা শুরু হয়েছিল কিন্তু 1905-এ, কিন্তু রদ করা হয়েছিল 1911 সালে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 49তম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের রাজ্যসভার সদস্যদের মনোনয়ন দেওয়ার পদ্ধতি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? তো এটা কিন্তু আয়ারল্যান্ড থেকে গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে রাজ্যসভাতে কিন্তু 238 জনকে ইলেক্ট করা হয়, আর 12 জনকে কিন্তু প্রেসিডেন্ট আর্ট, সায়েন্স, টেক, কালচার এইখান থেকে কিন্তু অ্যাপয়েন্ট করে থাকেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 50তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাটি সবথেকে কম নারী সাক্ষরতার হার লক্ষ্য করা যায়? উত্তর দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, নাকি মালদা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পুরুলিয়া। কি বলছে দেখো, সাক্ষরতা পিছিয়ে উত্তর দিনাজপুর, কিন্তু নারী সাক্ষরতার দিক থেকে কিন্তু কোনটা? নারী সাক্ষরতার দিক থেকে কিন্তু পুরুলিয়া। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। আচ্ছা, এই দুদিন কিন্তু আমি দেখছি তোমাদের যে রেসপন্স সেটা কিন্তু খুবই কম। দেখো, তোমাদের রেসপন্সটাই কিন্তু আমার জন্য মোটিভেশন, যেহেতু কোশ্চেন প্রচুর অ্যাডভান্স লেভেলের দিকে যাওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন বানাতে প্রচুর সময় লাগে, প্রচুর এফোর্ট লাগে। তো সেটা যদি এইভাবে তোমাদের রেসপন্স এত কম হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ক্লাসগুলোকে আমায় স্টপ করতে হবে। আমি নিরুপায়, আমার কিছু করার নেই। তো যদি তোমাদের মনে হয় যে তোমরা রেসপন্স দিতে পারছো, তাহলেই কিন্তু আমি আমার এই যে ক্লাসগুলো, স্পেশালি কিন্তু এই যে গ্রুপ সি এবং যে গ্রুপ ডি এর যে ক্লাস, এটা কিন্তু কন্টিনিউ করব। আদারওয়াইজ কিন্তু আমাকে এটা স্টপ করে অন্য সেক্টরে যেতে হবে। তো তোমাদের যদি মনে হয়ে থাকে অন্য সেক্টর তোমাদের প্রয়োজন, তোমরা সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আর এটাও তোমাদের প্রয়োজন কিনা, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে ক্লাস যেগুলো চলছে, আমার চিন্তাভাবনা ছিল যে এইভাবে মোটামুটি 15 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত তোমাদের ক্লাসগুলো করানোর পর বাদবাকি 15 দিনে জাস্ট মানে 100 জিকে ম্যারাথন বা ম্যারাথনের আকারে একদম র্যাপিড ফায়ার তোমাদের জন্য এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এটা কোশ্চেনগুলো করানোর আমার ইচ্ছে ছিল। তো তোমাদের রেসপন্স যেহেতু কম আসছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে ভাবতে হবে। তো তোমাদের রেসপন্সের ওপরে ডিপেন্ড করেই কিন্তু পরবর্তী ক্লাসগুলো আসবে। ভালো থেকো সবাই, সবাই পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।